ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, সকালে বাসি কাজ আমার শেষ। আর হচ্ছে আপনার মেয়েরাও স্কুলে চলে গেছে আর হাজব্যান্ড গেছে বাজারে। এর মধ্যে দেখুন আমি কি করছি, আর এখনও আমার অনেক কাজ বাকি। ঠিক আছে, আমার এখনও ঘরের কাজটা কিচ্ছু হয়নি, শুধু সকালবেলায় চা খেয়েছি আর হচ্ছে একটু ব্রেড অমলেট খেয়েছিলাম সেটা, আর মেয়েদেরকেও তাই দিয়েছি আজকে টিফিনে। আর ওরা দুই বোন ভাত খেয়ে গেছে। ঠিক আছে, ওই ডিম দিয়ে একটু ভাজা করে দিয়েছিলাম ভাতটা, সেটা খেয়ে গেছে। আর হচ্ছে আমরা চা আর হচ্ছে ব্রেড অমলেট খেয়েছি। ঠিক আছে, আর তারপরে শুরু করেছিলাম ঘরের কাজ। কিন্তু করতে করতে বন্ধুরা মনে হলো যে তেঁতুলটা অনেক দিন আনা রয়েছে, একটু তেঁতুলের আচার আর কুলের আচারটা করতে লাগে, মেয়েরা খুব ভালো খায়, অবসর সময়ে ভালোও লাগে খেতে, এর জন্য করে নিচ্ছি। চলুন, খুব বকবক করে নিচ্ছি। আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। ঠিক আছে, তাহলে চলুন দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঠিক আছে, আর একটা আওয়াজ হচ্ছে না পিক পিক করে, এটা একটা আমাদের বাড়ির সামনে রাস্তায় হচ্ছে, মনে হয় একটা টোটো এসছে এই কারণে। ঠিক আছে, তাই আওয়াজটা ইগনোর। আর এই যে বন্ধুরা দেখুন, ভালো লাগছে বন্ধুরা, এটা তেঁতুলের আচার। ঠিক আছে, এটা এখনও মশলা দেওয়া বাকি, মানে মশলা দেবো হচ্ছে জিরে, মৌরি আর শুকনো ঝাল আর তেজপাতা একসাথে গুঁড়ো করে, তারপরে এটা হচ্ছে মানে ভাজা মশলা, এটা তারপর নামানোর পর এটা ছড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমার তেঁতুলের আচার বন্ধুরা। কুল, এই দেখুন আমি জমিয়ে রেখেছিলাম এতদিন, আজকে আচার করব। এই আস্তে আস্তে করেই, মানে এই বোটাগুলো এইভাবে এক হাত দিয়ে তো হচ্ছে না, তাও দেখছি আমি চেষ্টা করে। এই যে এই দেখুন, ঠিক আছে, এই দেখুন এরকম করে করে কয়েকটা রেখেছি, মানে কি ওর ভেতরে হচ্ছে এই দেখুন ওর ভেতরে মানে এইটা নামানোর পর তারপরে হচ্ছে রস করব, একটুখানি জাল দেবো গাঢ় গাঢ় করে, তারপরে এই কুলগুলো ছেড়ে দেবো, আর নামানোর আগে আগে ভাজা মশলা, এছাড়া আর কিছু না। ঠিক আছে, খুবই সহজ আচার করা, এই যে করছি, আর সারা বছর আমরা খাবো। ঠিক আছে, এই সারা বছর একে মানে আচারটা সংরক্ষণ করে রাখবো আর অল্প অল্প করে খাবো। হ্যাঁ, ভালো লাগে কিন্তু, তাই না? মাঝে মাঝে মনে হয় যে একটুখানি প্রত্যেক দিনের মতন আমি আবার সেই ফ্রিজের বোতলগুলোই জল পুচ্ছি আর কাজ করছি। আর দেখবেন বন্ধুরা আমার ঘরের পরিস্থিতি কি আপনাদের সাথে দেখাই। এই দেখুন এখনও গোছাইনি, এই দেখুন। ঠিক আছে, ফার্নিচার মুছবো, সবই করব। তারপর দেখি বন্ধুরা, মেয়েরা মানে অনেক সকালে ঘুমের থেকে উঠি তো, তারপরে মেয়েরা হচ্ছে চলে যাওয়ার পরে না খুব শরীরটা খারাপ লাগে, মনে হয় কি একটুখানি শুয়ে থাকি, মানে সেই আলসেমিতে ধরে, এই জন্য আমার আর কি একটু দেরি হয়ে যায়। কিন্তু এই যে বসার আর সময় নেই, বসতে তো পারবো না, তাই হচ্ছে এই একটুখানি রেস্ট নিয়ে নিলাম, নিয়ে এইবারটা কাজ শুরু করবো বন্ধুরা। ঝটপট করে কাজ করে নেবো, যেহেতু মেয়েরা বাড়ি নেই, আর কালকে মেয়েদের লাস্ট স্কুল, তারপরে আবার 21 দিন পর স্কুল, আর এই 21 দিন আমার জ্বালিয়ে মারবে একেবারে। ঠিক আছে, আমার বড় মেয়ে তো বড় হয়ে গেছে একরকম, এই ছোটো মেয়ে মানে নানান জায়গায় দেখতে পারবেন আপনারা কি নোংরা করে টোরে রেখে দেবে। যাই হোক, এখন ছোটো মানুষ, সেটা সহ্য করতে হবে। তাহলে চলুন আর একটু পরে আবার আসছি। ঠিক আছে, সাথে থাকুন। আর এই যে বন্ধুরা, এই সব ফুলগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নেব। আর তেঁতুলটা কিন্তু এখনও হচ্ছে। ঠিক আছে, ওটাকে শুকনো করতে হবে, একদম করে নামাতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করার সাথে সাথেই আমি ওই মশলাটা দিয়ে একবারে মাখিয়ে ফেলবো। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমার তেঁতুলের আচার বন্ধুরা। কে কে তেঁতুলের আচার, কুলের আচার, আমের আচার খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের এই আচার দেখে লোভ লাগছে তারা আমার বাড়ি চলে আসবেন। ঠিক আছে, আমার বাড়িতে চলে আসবেন তারা, আমি তাদের আচার খাওয়াবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এই কুলগুলো ছাড়িয়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে মশলাটা গুঁড়ো করে তারপরে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমার তেঁতুলের আচার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের লোভ লাগছে তারা আমাদের বাড়ি চলে আসবেন। ঠিক আছে, আর এইবার করব হচ্ছে কুলের আচার, তাহলে দেখতে থাকুন।
আর এই দেখুন বন্ধুরা, জলটাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ কি ওই যে চিনির শিরাটা করতে হবে, এই জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে কুলটা বেছে ফুটে পরিষ্কার করে রাখলাম, ঠিক আছে। আর এর মধ্যে একটু পরে একটু যখন জলটা গরম হবে তখন দেবো হচ্ছে চিনি। আর এই দেখুন বন্ধুরা, এইগুলো সব হচ্ছে গুঁড়ো করে এই যে শিলপাটাতে গুঁড়ো করব। কুলের আচারের ভেতরে একটু দেবো, আর তেঁতুলেরটাই দেয়া হয়ে গেছে, ঠিক আছে। কিছুটা বেটে নিয়েছিলাম আর কিছুটা আছে। আর এই দেখুন চিনি আনা হয়েছে, এই চিনিটা দেবো হচ্ছে ওই কুলে, আর কিছু চিনি থেকে যাবে। আর আমাদের এর মধ্যে বাজারও চলে এসছে, এই দেখুন নিয়ে এসছে হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে নোনা ইলিশ, ঠিক আছে। আর এই যে কাঁচকলা নিয়ে এসছে, এই কাঁচকলা দিয়ে নোনা ইলিশের ঝোল করবো, আর মুরগির মাংস করবো। আর সবজি না করা রয়েছে, কালকে অনেক রকম রান্না করেছিলাম তাই। আর চলুন, ওই যে বোতলটা ভরা হয়ে গেছে, নামিয়ে নিই। আজকের মতো বোতল ভরা শেষ, ঠিক আছে। আবার কালকে বোতল ভরতে হবে, এই প্রত্যেক দিনের ডিউটি আমার হয়ে গেল। তাহলে এইটাও একটা কাজের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কাজ, কেন কি অনেক সময় লাগে এইটা করতে, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন জলটাও ফুটে গেছে, এবার আমি চিনিটা দিয়ে নিই, ঠিক আছে, তারপরে আসছি। বন্ধুরা এটা হচ্ছে পরিষ্কার একটা হাতা, এই যে চিনির ভেতরে দিচ্ছে এবারটা। এই হাতাটা মেপে না আমি এই জলের ভেতরে দিয়ে দেবো, নইলে না আমি পরিমাপটা বুঝতে পারবো না, ঠিক আছে। কেন কি পরে তো আর দেওয়া যাবে না, এই জন্য। এই দেখুন এই 2 হাতা দিলাম আর এইটুকু দিলাম, মনে হচ্ছে এতেই হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা এবার এই শিরাটা একটু ফুটুক, তারপরে একদম ঘন ঘন হলে এই কুলটা দিয়ে নেব। ততক্ষণে হচ্ছে ওই যে ওই মশলাটা আমি বেটে নিই। আর এই দেখুন বন্ধুরা, যেই রসটা মানে ওই যে রসটা করছিলাম সে তার ভেতরে এই যে কুলগুলো দিয়ে দিয়েছি। এইবারটা এখন কুলটার তো ওই রসটা শুকিয়ে গেছে, আর এই যে হচ্ছে ভাজা মশলাটা, এবার এই ভাজা মশলাটা একটুখানি ছড়িয়ে দেব, ঠিক আছে। এরপরেই দেব ছড়িয়ে, ব্যাস আর দেবো না, আর একটুখানি থাক। তারপরে আরেকটা দিন আমের আচার করব, সেই দিনকে ওইটুকু দিয়ে দেবো, ঠিক আছে। ওইটা একটা মানে কোটোতে রেখে দেবো ওখানে। আর এই দেখুন বন্ধুরা, আর কার লোভ লাগছে বন্ধুরা, আমার তো এই করতে মানে আচার করতে যেই আমার লোভ লেগে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন তো অনেক গরম, এখন খাওয়া যাবে না। আর এটা না ওই কাজ করতে করতে খেলে ভালো লাগে না, যখন চুপচাপ বসে থাকবো একা একা তখনই বেশ ভালো লাগে, তাই না। ব্যাস আমার এই দেখুন কুলের আচারটা প্রায় রেডি, এবারটা আমি নামাবো, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন, এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে আমি চলে এলাম। এই যে স্যালাডটা কুটে নিয়েছি, দুপুরবেলা ভাত খেতে লাগবে এই জন্য। আর মাংস যেহেতু নিয়ে এসছে অনেক দিন পর, আজকে পোলট্রির মুরগি নিয়ে এসছে, এই জন্য মানে আমরা তো পোলট্রির মুরগি খাই না, আমার হাজব্যান্ড বিশেষ করে খায় না, আমরা একটু অর্ধেক যা খাই উনি তাও খায় না, আমাদের জন্যই নিয়ে এসছে। এই যে টমেটো পেঁয়াজ এই দুটো কেটে রেখেছি, আর হচ্ছে আলুটা কেটে রেখেছি মাংসর, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডের জন্য এই যে নোনা ইলিশ, এই যে বললামই তো যে বাজারের থেকে নোনা ইলিশ নিয়ে এসছে, সেটা একটু সর্ষে বাটা দিয়ে একদম কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিয়েছি, ঠিক আছে। এই ক্যামেরাতে একটু কেমন আসছে কিন্তু হলুদ কালারছে, যাই হোক। এই দেখো আর একটুখানি ফুটুক, একটুখানি ঝোল কমলে তারপরে নামিয়ে মাংসটা বসাবো, আর লাস্টে বসাবো ভাত বন্ধুরা। কেন কি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন বন্ধুরা আমাদের 3 রকম তরকারি থেকে গেছে, মানে কি কালকে হচ্ছে আপনার ওই কাঁঠালের আটি দিয়ে ঘাটকোল রান্না করেছিলাম সেটা থেকে গেছে। আর এই যে তার আগের দিনকে হচ্ছে কুমড়ো শাক দিয়ে আপনার হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম। আর কালকে ঢেঁড়স পোস্ত করেছিলাম, অল্প অল্প করে থেকে গেছে। যেহেতু 2 মেয়ে খুব একটা সবজি খায় না, তো খাই অল্প অল্প করে, আবার মানে খুব একটা সবজি খেতে চায় না, তা আমরা 2 জনই খাই। আর যেহেতু 2 জন কত খেয়ে পারবো, আর একটুখানি অল্প একটু সবজি কি রান্না করা যায়, তাই এইটুকু থেকে গেছে, আজকে খেয়ে নেবো। কেন কি গতকাল আবার হচ্ছে আমাদের মানে আগামীকাল হচ্ছে আমাদের আবার নিরামিষ, আমরা তো আর এইগুলো ছোঁয়া নাড়া হয়ে গেছে মাছের সাথে, যার জন্যে খেতে পারবো না, ঠিক আছে। আজকেই খেয়ে একবারে হচ্ছে সব মেজে ধুয়ে রাখবো, আর কালকে নিরামিষ রান্না করব, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলুন আবার পরে আসছি, আমি কিন্তু অনেকক্ষণ পরে আসলাম, ঠিক আছে, আমার অনেক কাজ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা নোনা ইলিশের ঝোলটা কমপ্লিট আমার, ঠিক আছে। আর হচ্ছে
এই যে মাংসটা ধুয়ে সুন্দর করে রেখেছি, আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাটা করে নিচ্ছি, মানে কষে নিচ্ছি। মশলাটার ভিতরে দিয়েছি হচ্ছে তেলের পরে তেজপাতা, গরম মশলা, যে এলাচ, দারচিনি, ঠিক আছে, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, হ্যাঁ, দিয়ে তারপরে আর একটা হচ্ছে শুকনো ঝাল দিয়ে একটুখানি জিরে দিয়ে একটু ফোড়নে দিয়েছিলাম। দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা একটু কাঁচা কাঁচাই ছিল। তার মধ্যে বাটা দিয়েছি হচ্ছে আপনার জিরে, রসুন, আদা, পোস্ত, ঠিক আছে, একসাথে বাটা দিয়েছি। আর এইটা একটুখানি কিন্তু আমি মাখো মাখো করে করবো, যেহেতু আমাদের এই পোলট্রি মুরগি খাওয়াটা অভ্যাস নেই তো। আর মানুষের কিন্তু অভ্যাসের পরেই সব কিছু, দেখবেন অনেকদিন পরে খাচ্ছি তো, যদি একটুখানি আষ্টে গন্ধ লাগে, এই জন্য লেবু কেটে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভালো করে, লেবু আর লবণ দিয়ে। তাতে কি হয়, আষ্টে গন্ধটা চলে যায়, ঠিক আছে। এই জন্যে একটু সাদা সাদা হয়ে গেছে, মানে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। অনেক সময় ভিনিগার দিলেও ভালো হয়, তো আমি আর ভিনিগার দিইনি, কি জানি না, এখন আমার মনে চাইলো না ভিনিগারটা দিতে। শুধু লেবু কেটেই মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সাদা করে, ঠিক আছে। আর এই যে বললামই তো, এরপরে হচ্ছে মাংসটা দেবো, কষাবো, আর একটুখানি জল দেবো, মানে একদম ভুনা ভুনা টাইপের করব, ঠিক আছে, যাতে অল্প একটু ভাত মাখলে মানে মশলা দিয়ে ভাত মাখা হয়ে যায়। ঝোল করব না, ঝোল করলে না খেতে পারবো না। আর এই দিকে কি করেছি দেখুন, এই দেখুন আমি এতগুলো এখন কাপড় কাচলাম, আর এই যে দুটো নেতা ছিল সেই নেতা দুটো সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, ঠিক আছে। তাহলে চলুন ছাদে যাই, ঠিক আছে। এই যে ছাদে যাচ্ছি, উঠছে আমি, এক হাতে বালতি, এই দেখুন এইগুলো গোছানো আছে বন্ধুরা। এখন মানে মাংসটা হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে কাজ করতে করতে, হচ্ছে মাংসটা বসানোর পর তারপরে হচ্ছে ঘরের কাজে হাত দেবো, ঠিক আছে। আর এখন প্রায় 12:30 মতন বাজতে গেছে, জুতোটা পরে নিই, নইলে রোদে পা একদম হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, আমি আচার করলাম, দেখতে পারবেন, অনেক রোদ তো। এই দেখুন এটা কুলের আচার, আর এই যে তেঁতুলের আচারটা কেমন দেখতে হয়েছে আমাকে জানাবেন। আর এই যে আম তেল আর লঙ্কার আচারটাও রোদ্দুরে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে মেলে নিই। আর এই দেখুন বন্ধুরা, সব জামা কাপড় আমি কেচে এক এক করে মেলে দিয়েছি, ঠিক আছে, সব ক্লিপ দিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। আর এই যে আমার গাছ, শখের আমার ছাদ বাগান, অনেক রোদ কিন্তু বাতাস হচ্ছে তো বেশ ভালোই লাগছে। আর এইগুলো একটু সরিয়ে দিলাম সামনের দিকে, আচার টাচারগুলো। আর এই পাশে ওই যে নেতাগুলো মেলে দিলাম, এখানে কিছু জামা কাপড়, ঠিক আছে, সব দিলাম মেলে দিলে। তাহলে নিচে চলুন, সব মেলা টেলা আমার হয়ে গেছে, কমপ্লিট আমার সব। এবার চলুন না নিচে যাই, নিচে যে কাজ আছে, মাংসটা বসাতে হবে, মশলাটা কষিয়ে দিয়েছি, ঠিক আছে, কষানো প্রায় মনে হয় হয়ে গেছে। চলুন তাহলে নিচে যাই, একে একে যেয়ে তারপর মাংসটা রান্না বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করবো, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে না কি সুন্দর, এরকম তেলটা ছেড়ে দিয়েছে। এবারটা আমি মাংসটা দিয়ে দিই, ঠিক আছে, মাংসগুলো একে একে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে ভেতরটা, মাংসর ভিতরেও লবণ ঝালটা ঢুকে যাবে। একটু নাড়া দিয়ে দিই, দেখুন কত সুন্দর কালার এসছে, দেখেছেন। এবারটা আমার হয়ে গেল। এবার আমি থালাটা একটু ধুয়ে তারপরে একটু ঢেকে দিই, একটু সেদ্ধ হতে লাগে। এই ব্যাস, তাহলে চলুন আমি ঘরের কাজ করে নিই। তাহলে বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে ভাত, আর এই যে আপনাদেরকে তো বললামই আর দেখিয়েছি, এই যে 3 রকম তরকারি আছে কালকের, আর এই যে নোনা ইলিশটা রান্না করেছি, এই যে, আর হচ্ছে এই যে সালাড, আর এই যে মাংস। আর ছোটো মেয়ে গেছে পুজো দিতে, ঠিক আছে। আর এই যে আমার বড় মেয়ের ভাতটা দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই।